তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। মানে আমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ, এখন থেকে তাহলে আমাদের অভাব দূর হয়ে যাবে। আনন্দে কাচ্ছি ভাই, আনন্দে। আপনারা সবাই পিচ্চি নামে রাখে, সেজন্য আজকে থেকে আপনার নাম হচ্ছে জনাব পিচ্চি সাহেব। কুদ্দুস স্যার রিলায়েবল না, ভাবছি ওকে আর রাখবো না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো স্যার। চেষ্টা টেস্ট না, এক সপ্তাহ সমান। হাইয়ার অফিসে আমি চাকরি করব না, আমি নিজে একটা চাকরি জোগাড় করে নেব। কে মারা গেছেন স্যার? তোমাদের তো এখনো ডিভোর্স মানসিকভাবে অনেক আগে হয়ে গেছে, বাট কাগজপত্র এখনো হয়নি, তো সেটা খুব জরুরি কিছুও না। জি এই গাড়িটা। এটা? জি এইটা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটা কি কুদ্দুসের বাড়ি? জি। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমাকে চিনবেন না, এটা কি কুদ্দুসের বাড়ি? জি। ওকে বাসা আছে? জি না। ও, কখন আসবে বলতে পারেন? না, জানি না। ওর তো কোনো ঠিক ঠিকানা নাই, তো কি বলার আমাকে বলেন। না মানে আমি আসলে কুদ্দুসের জন্য কিছু টাকা নিয়ে আসছিলাম। ও টাকা? জি টাকা। আমার কাছে দেন, আমি তার পিতা, সে আমার সন্তান, আমার কাছে দিলে কোনো সমস্যা নেই। কত টাকা? 2000 টাকা। কবর দিতে কত টাকা লেগেছে? কিসের কবর? ইয়ে মানে সাবিহা। হ্যাঁ সাবিহা, তাতে কি হয়েছে? কুদ্দুসের বোন, ছোট বোন। হ সাবিহা, তাতে কি হয়েছে? সাবিহা মারা গেছে না পরশু? সাবিহা আমার ছোট মেয়ের নাম, সে মারা গেছে গত 10 বছর আগে। আপনি কে? আমি তেমন কেউ না, নাম বললে চিনবেন না। টাকাটা আমার কাছে দিয়ে যান, আমি দিয়ে দেবো কুদ্দুসকে, কোনো চিন্তা নাই। না ঠিক আছে, আমি টাকাটা কুদ্দুসকে দিতে চাই, আমি অন্য এক সময় আসবো। আমার কাছে দিতে না চান, অপেক্ষা করেন, বসেন, কুদ্দুস রাইতে চলে আসবে। চা খান, চায়ের অভ্যাস আছে? আরেকদিন এসে চা খেয়ে যাবো। నీట్గా తెచ్చు సిరడా గడేనున్నా
আসসালামু আলাইকুম দুলাভাই। দুলাভাই কতদিন পর আসলেন যে? দুলাভাই ভালো আছেন? মীরা আছে বাসায়? জি আছে। জি আপনি যান। হ্যালো। এই বুয়া দুলাভাই আসছে। হ্যাঁ হ্যাঁ আপারে খবর দাও, তাড়াতাড়ি খবর দাও। আচ্ছা ঠিক আছে। কেমন আছো? ভালো। তুমি এত ভোরে? ভোর কোথায় দেখলে? 8:40 বাজে। কোনো কাজে? ভাবলাম সেপারেশনের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার। সেপারেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন মানে? ঠাট্টা করছো? আমি কি তোমার কাছে কোনো কিছু চাচ্ছি? না মানে না মানে না মানে করবে না। তোমার এমন কোনো রাজত্ব নেই যার থেকে অর্ধেক আমাকে দিয়ে দেবে। তা ঠিক, তবু আইনের কিছু ব্যাপার স্যাপার তো আছে। সেটার ব্যাপারে আগেও কয়েকবার তোমাকে আমি বলেছিলাম। আমাদের ফ্যামিলি লয়ার এম জামানকে বাসায় ডেকে এনে একদিন 2 ঘন্টা বসিয়েও রেখেছিলাম, কিন্তু তুমি আসোনি। আমি সেটা তোমাকে এক্সপ্লেন করেছি। হঠাৎ খুব একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল আমার। কি তোমার এমন অফিস আর কি তার জরুরি কাজ? তুমি একটা কথা স্পষ্ট করে বলো তো, সেপারেশনে কি তোমার ইচ্ছে নেই? কি বলো, ইচ্ছে থাকবে না কেন? দুজন মিলে তো ঠিক করলাম, তাই না? তাহলে আগ্রহ দেখাচ্ছ না কেন? আগ্রহ দেখাচ্ছি বলেই তো এলাম। চা খাওয়াতে পারো? চা আসবে। আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। বসো। তো কেমন আছেন মিস জাহাঙ্গীর? জি ভালো। অফিসের কাজ কেমন লাগছে? কম্পিউটার চালানো শিখছেন তো? জি চেষ্টা করছি। তাড়াতাড়ি চেষ্টা করুন, কারণ আমি যতদূর জানি যে আপনার চাকরির শর্তই কিন্তু ছিল তাড়াতাড়ি কম্পিউটার শিখবেন। মঞ্জুর সাথে তো আসেনি, তাই না? জি না। গুড। এবার এবার বলেন তো, দুনিয়াতে ভালো থাকার সবচেয়ে প্রধান উপায় কি? বলতে পারলেন না তো? উত্তরটা হচ্ছে টাকা। যার হাতে যত বেশি টাকা সে তত বেশি ভালো থাকে, সত্যি কি না? আচ্ছা এবার আরেকটা কথা বলেন, দুনিয়ায় সবচেয়ে খারাপ থাকে কারা? পারলেন না তো? এবারের উত্তরটা হলো অ্যাকাউন্টেন্ট। পৃথিবীতে যত টাকা সবই অ্যাকাউন্টেন্টের হাতেই থাকে, কিন্তু সেই টাকার উপর তাদের কোনো অধিকার নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতের উপর দিয়ে যাচ্ছে আর আসছে, কিন্তু সেই টাকা কিন্তু ধরে রাখার ক্ষমতা অ্যাকাউন্টেন্টের নেই। কি বুঝলেন?
অ্যাকাউন্টেন্টদের অবস্থা হচ্ছে ওই যে ওই গানের মতো। একটা গান আছে না, ওই যে ওই কিরা, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো আর ঘরের মালিক নই। পরের টাকা পরের পয়সা হাতে নিয়া বইসা রই, আমি তো আর টাকার মালিক নই। এখন কেরানি হলে কি হবে? একসময় আমার মধ্যেও সাহিত্য ছিল, কবিতা লিখতাম, কবিতা। একবার তো ওই স্কুলের ম্যাগাজিনে আমার লেখা একটা কবিতা পড়ে না ওই ওই সময়কার জেলা প্রশাসক ওই জনাব শাহাদাত হোসেন খান নিজের মুখে আমার প্রশংসা করেছিলেন, বলেছিলেন যে বড় হলে আমি অনেক বড় কবি হব। অভাবের তাড়নায় কবি হওয়ার হলো না। এখন যদিও টাকা পয়সার ক্রাইসিস নেই, কিন্তু তারপর ওই যে আলু পটল ঝিঙ্গা এগুলোর হিসাব করতে করতে না মনের মধ্যে আর কোনো কবিতা আসে না। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি হয়ে গেছে। আচ্ছা, ওই মঞ্জুর স্যার কখন আসবে জানেন কিছু? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, ওই আপনি যান, আপনি কাজ করুন, আর কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন, আমাকেই জানাবেন। আসুন। জি স্যার, আসসালামু আলাইকুম। আর ওই কম্পিউটারটা কিন্তু তাড়াতাড়ি শিখেন। জি। এই কদিনে তুমি আরো অনেক সুন্দর হয়ে গেছো। তাই নাকি? এসবও আজকাল তোমার নজরে পড়ে? এটা অবশ্য শাড়ির কারণেও হতে পারে। নীল শাড়িতে মেয়েদের মধ্যে একটা আকাশ আকাশ ভাব চলে আসে। শাড়িটা হলো আকাশ আর ব্লাউজটা হলো পূর্ণিমার চাঁদ। উপমাটা নিখুঁত হলো না, কারণ রাতের আকাশ কখনো নীল হয় না, হয় কৃষ্ণবর্ণ। শুধু চা খাচ্ছ কেন? নাস্তা খাও। লাগবে না। কেন লাগবে না? নাস্তা খেয়ে এসেছো? কোথায় খেয়ে এসেছো? তোমার সেই ক্যাফে লবঙ্গ? এমন এক অক্ষরে জবাব দিচ্ছ কেন? সেপারেশনে আছি বলে কথা বলা যাবে না তা তো না। কি কথা ছিল? সেপারেশনের পর যদি পথে ঘাটে দেখা হয় আমরা সিভিলাইজড মানুষের মতো বিহেভ করব। অবশ্যই করব। কথা ছিল এক ধরনের সাধারণ বন্ধুত্ব আমাদের মধ্যে থাকবে, তাই না? চা একটু খেয়ে রেখে দিচ্ছ কেন? চিনি বেশি হয়েছে? না, চিনি ঠিক আছে। তোমাকে অসুস্থ অসুস্থ লাগছে। তোমার শরীর থেকে অসুখ অসুখ গন্ধ বেরোচ্ছে। কি হলো? কথা জবাব দিচ্ছ না কেন? অসুখ নাকি? আরে না, পেস্ট ছাড়া খালি ব্রাশ দিয়ে দাঁত মেজেছি, তাই গন্ধ যা পাচ্ছ মনে হয় মুখ থেকে পাচ্ছ। তোমার মুখের গন্ধ আমি চিনি। তোমার গা থেকে জ্বর জ্বর গন্ধ আসছে। আজকাল সিগারেট খাচ্ছ প্রচুর? টেনশনে থাকি, সিগারেটের ধোঁয়ার উপর দিয়ে টেনশন পার করার চেষ্টা করি। কিসের এত টেনশন? আছে আছে। ঠিক আছে, আমি উঠে আছি। চলে যাচ্ছ? তুমি না সেপারেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলাপ করতে এসেছিলে, এখনো চলে যাচ্ছ? আজকে আলাপ করবো না, আরেকদিন আসবো। আমার অফিসের সময় গেছে। তুমি কি এ মাসের 20 তারিখে একবার আসতে পারবে এখানে? পারবো। ভেবে বলো, ঠিক মতো ভেবে বলো। পারবো।
20 তারিখ বুধবার সন্ধ্যা 7টার পর। পারব। তুমি কনফার্ম করলে আমি জামান সাহেবকে আসতে বলবো। এর আগে তুমি ওনাকে একবার বসিয়ে রেখেছিলে। জামান সাহেবকে? এর মধ্যে ভুলে গেলে লয়ার। ও আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই আসবো। আমি অফিসে গিয়ে ডায়েরিতে লিখে রাখবো, এবার আর ভুল হবে না। তুমি তবু সেফ থাকার জন্য বুধবার সকাল 11টার দিকে আমাকে একটা ফোন দিও, পারবে না? পারবো। আমি যাই আজকে। একজন মায়াবতী মায়াবতী, তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।